স্কুলের ইতিহাস বই আমাদের যা শেখায় তা যদি ইলোরা গুহার আসল রহস্যের সামান্য অংশ মাত্র হয়, কি হবে যদি বলি ইলোরার আসল নির্মাতাদের পরিচয় নিয়ে এখনো অনেক প্রশ্ন বাকি। মহারাষ্ট্রের বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপত্য শুধু পাথর কেটে তৈরি একটা গুহা নয়, এটি একটা বিস্ময়, একটা ধাঁধা যার উত্তর আজও ইতিহাসবিদ এবং বিজ্ঞানীরা খুঁজে চলেছেন নিরন্তর। একটিমাত্র পাহাড় খোদাই করে তৈরি হয়েছে এই কৈলাস মন্দির, যা আয়তনে এথেন্সের পার্থেনন মন্দিরের দ্বিগুণ। কিন্তু কি করে সম্ভব হলো এই অসাধ্য সাধন? কারা ছিল এর পেছনে? চলুন আজ সেই রহস্যেরই সন্ধান করি, যা পাঠ্যপুস্তকের পাতায় হয়তো আজও লিখে ওঠা হয়নি। প্রথমে চলুন জেনে নিই সেই ইতিহাস যা আমাদের সকলেরই জানা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সহ্যাদ্রি পর্বতমালার বুকে খোদাই করা হয়েছে মোট 34টি গুহা। এই গুহাগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মের নয়, বরং এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের এক আশ্চর্য মিলনস্থল। এখানে রয়েছে 17টি হিন্দু গুহা, 12টি বৌদ্ধ গুহা এবং 5টি জৈন গুহা। ইতিহাস বই অনুযায়ী এই গুহাগুলো বিভিন্ন সময়ে নির্মাণ করা হয়। এর মূল পৃষ্ঠপোষক হিসেবে রাষ্ট্রকূট রাজবংশের নাম উল্লেখ করা হয়, বিশেষ করে গুহা নম্বর 16 অর্থাৎ কৈলাস মন্দির নির্মাণের জন্য। এই অসাধারণ নির্মাণের কৃতিত্ব রাজা প্রথম কৃষ্ণকে দেওয়া হয়। বলা হয় এটি ছিল তৎকালীন ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ নিদর্শন, যেখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি তাদের উপাসনালয় নির্মাণ করেছিল। এ পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু যখনই আমরা এই তথ্যের গভীরে যাই তখনই কিছু প্রশ্ন উঠে আসতে শুরু করে। প্রথম প্রশ্নটি হলো সময়। কৈলাস মন্দিরের কথাই ধরা যাক। আধুনিক বিশেষজ্ঞদের মতে এই বিশাল মন্দিরটি, যা একটিমাত্র পাথর খোদাই করে উপর থেকে নিচ পর্যন্ত তৈরি করা হয়েছে, তা নির্মাণ করতে কয়েক দশক সময় লাগার কথা। ইতিহাস বলছে রাজা প্রথম কৃষ্ণের শাসনকাল ছিল প্রায় 17 বছরের মতো, 756 থেকে 773 খ্রিস্টাব্দ। যদিও তাকে এই কাজের প্রধান পৃষ্ঠপোষক বলা হয়, এটা খুবই সম্ভব যে এই বিশাল নির্মাণ কাজটি কেবল তাঁর সময়েই সীমাবদ্ধ ছিল না, বরং রাষ্ট্রকূট রাজবংশের অধীনে বহু প্রজন্ম ধরে চলেছিল। এই অসম্ভবকে সম্ভব করতে কতজন কারিগর লেগেছিল? যদি ধরেও নি হাজার হাজার শ্রমিক দিন রাত কাজ করেছে, তাহলেও সবচেয়ে বড় প্রশ্নটি কিন্তু সামনে আসে। এই যে এতদিন কাজ হলো, এত শ্রমিক কাজ করলো, কোথায় গেল সেই পাথর? প্রত্নতাত্ত্বিকদের হিসাব অনুযায়ী শুধু কৈলাস মন্দির তৈরি করতেই প্রায় 2 লক্ষ টন পাথর খোদাই করে বের করা হয়েছিল। কিছু কিছু হিসেবে এই পরিমাণ 4 লক্ষ টনও বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইলোরার আশেপাশে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে সেই বিপুল পরিমাণ পাথরের ধ্বংসস্তূপের কোনো চিহ্নই পাওয়া যায় না। একটি আস্তব পাথরের পাহাড় খোদাই করে যদি একটি মন্দির বানানো হয়, তবে সেই পাহাড়ের বাকি অংশ তো কোথাও থাকার কথা। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কে বা কারা এর আসল কারিগর? আমরা রাষ্ট্রকূট রাজবংশের কথা জানি, কিন্তু তাদের পৃষ্ঠপোষকতার সপক্ষে জোরালো প্রমাণ কোথায়? যদিও কৈলাস মন্দিরে সরাসরি কোনো শিলালিপি নেই, তবে গুহা নম্বর 15-র একটি শিলালিপিতে রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গের কথা বলা আছে। এছাড়া কিছু তাম্রলিপি, যা অনেক দূরে পাওয়া গিয়েছিল, রাজা প্রথম কৃষ্ণকে এর নির্মাতা হিসেবে উল্লেখ করে। এর ভিত্তিতেই ঐতিহাসিকরা রাষ্ট্রকূটদের এই নির্মাণের কৃতিত্ব দেন। তাহলে কি ইতিহাসবিদরা কিছু অসম্পূর্ণ প্রমাণের উপর ভিত্তি করে একটি সহজ ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছেন? আসল সত্যিটা কি তাহলে আরো জটিল? এখন ইলোরার সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সহাবস্থান। ইতিহাস আমাদের বলে এটি ছিল ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন, কিন্তু সত্যি কি তাই? গবেষণা বলছে এই গুহাগুলি একই সময় নির্মিত হয়নি এবং এদের নির্মাণকাল নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। একটি প্রচলিত ধারণা অনুযায়ী প্রথমে হিন্দু গুহা প্রায় 550 থেকে 600 খ্রিস্টাব্দ, তারপর বৌদ্ধ গুহা প্রায় 600 থেকে 730 খ্রিস্টাব্দ এবং শেষে হিন্দু ও জৈন গুহাগুলি প্রায় ওই 730 থেকে 950 খ্রিস্টাব্দে নির্মিত হয়। নির্মাণ কাজে কালচুরি, চালুক্য এবং রাষ্ট্রকূটদের মতো বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতা ছিল। তাহলে এখন প্রশ্নটা হলো, কেন পরবর্তী শাসকরা পূর্ববর্তী ধর্মের স্থাপত্য ধ্বংস না করে তার পাশেই নিজেদের উপাসনালয় তৈরি করলেন? এটা কি কেবলই শ্রদ্ধা, নাকি এর পেছনে ছিল কোনো সামাজিক বা রাজনৈতিক চুক্তি?
যার কথা ইতিহাসে লেখাই হয়নি। কিছু গুহায় এমনও প্রমাণ পাওয়া যায় যে সেগুলোকে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত করার চেষ্টা হয়েছিল। যেমন কিছু গবেষক মনে করেন গুহা নম্বর 15 মানে দশাবতার গুহাটি প্রথমে একটি বৌদ্ধ উপাসনালয় হিসেবে শুরু হয়েছিল, যা পরে হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। এই ঘটনাগুলো কি শান্তিপূর্ণ সহাবস্থানের ইঙ্গিত দেয়, নাকি এক ধর্মের উপর অন্য ধর্মের প্রভাব বিস্তারের চেষ্টা? এই ধর্মীয় সমন্বয়ের পেছনে আসল কারণটি হয়তো ইলোরার সবচেয়ে বড় রহস্য। যখন প্রচলিত ইতিহাস আর যুক্তি দিয়ে সব প্রশ্নের উত্তর মেলে না, তখনই জন্ম নেয় কিছু বিকল্প তত্ত্ব। এই তত্ত্বগুলো অবিশ্বাস্য মনে হতেই পারে, কিন্তু ইলোরার বিশালতা আর রহস্যের কাছে এগুলোও যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রথম তত্ত্বটি হলো, ইলোরার নির্মাতারা এমন কোনো প্রযুক্তি ব্যবহার করতেন যা আজ আমাদের কাছে অজানা। তারা কি কেবল হাতুড়ি আর ছেনি দিয়েই এই অসাধ্য সাধন করেছিলেন, নাকি তাদের কাছে পাথর সহজে কাটার মতো কোনো উন্নত কৌশল ছিল? ইলোরার কঠিন ব্যাসল্ট শিলা খোদাই করার জন্য যে অসাধারণ দক্ষতা ও পরিকল্পনার প্রয়োজন হয়েছিল তা নিয়ে আজও বিশেষজ্ঞরা বিস্মিত। সেই প্রযুক্তি যদি সত্যি থেকে থাকে, তবে তা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। এই ভিন গ্রহের প্রাণীর সাহায্যের তত্ত্বটি সবচেয়ে বিতর্কিত, কিন্তু সারা বিশ্বে এর অসংখ্য সমর্থক রয়েছে। তাদের একটাই প্রশ্ন, শুধুমাত্র মানুষের পক্ষে কি এমন স্থাপত্য তৈরি করা সম্ভব? কৈলাস মন্দিরের নিখুঁত জ্যামিতিক নকশা, বিশাল আকৃতি এবং অবিশ্বাস্য নির্মাণ শৈলী দেখে অনেকেই মনে করেন এর পেছনে কোনো ভিন গ্রহের প্রাণীর সাহায্য ছিলই। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বিশেষজ্ঞরা এই দাবি নাকচ করে দিয়েছেন, তবে ইলোরার রহস্যময়তার কারণে এই তত্ত্বটি আজও মানুষের কল্পনাকে উস্কে দেয়। তৃতীয় তত্ত্বটি সবচেয়ে চাঞ্চল্যকর। এই তত্ত্ব অনুযায়ী ইলোরার আসল ইতিহাস আমাদের কাছ থেকে গোপন করা হয়েছে। স্থানীয় লোককথা এবং কিছু পুরনো নথি অনুযায়ী কৈলাস মন্দিরের নিচে এমন এক গোপন সুড়ঙ্গ এবং ঘর রয়েছে যা আজও সাধারণ মানুষের জন্য বন্ধ। কি আছে সেই গোপন প্রকোষ্ঠগুলোতে? সেখানে কি ইলোরার আসল ইতিহাস বা তার উন্নত প্রযুক্তির রহস্য লুকিয়ে রাখা থাকতে পারে? কিছু তত্ত্বে বলা হয় কর্তৃপক্ষ এই রহস্যগুলো জানে, কিন্তু তা প্রকাশ করতে চায় না। লোকমুখে প্রচলিত যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার বিশাল সেনাবাহিনী নিয়েও 3 বছর ধরে চেষ্টা করে কৈলাস মন্দিরটি ভাঙতে পারেননি, সামান্য ক্ষতি করা ছাড়া। যদিও এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ বিতর্কিত, এটি মন্দিরের অসাধারণ শক্তির কিংবদন্তিকেই আরও জোরালো করে তোলে। তাহলে সেই প্রশ্ন তো রয়েই গেল, কে তৈরি করেছিল ইলোরা? এর উত্তর কি রাষ্ট্রকূট রাজাদের ভক্তিতে লুকিয়ে আছে, নাকি উন্নত কোনো প্রাচীন প্রযুক্তিতে? এটি কি বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা এবং প্রভাবের এক জটিল লড়াই? অথবা এটি কি এমন কোনো শক্তির নিদর্শন যা আমাদের কল্পনারও বাইরে? সত্যিটা হলো, আমরা এখনো পুরোপুরি জানি না। ইলোরা আজও এক বিস্ময়, এক রহস্য। এর প্রতিটা পাথর, প্রতিটা ভাস্কর্য যেন আমাদের দিকে তাকিয়ে হাসে আর প্রশ্ন করে, তোমরা যা জানো সেটাই কি সব ঠিক জানো? প্রচলিত ইতিহাস, বিজ্ঞানের যুক্তি আর অবিশ্বাস্য তত্ত্ব সবকিছুই ইলোরার সামনে এসে যেন থমকে দাঁড়ায়। হয়তো এর আসল উত্তর সময়ের গর্ভে চিরতরে হারিয়ে গেছে, অথবা হয়তো লুকিয়ে আছে সেই বন্ধ সুড়ঙ্গগুলোর ওপারে, আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। আপনার কি মনে হয়, ইলোরার আসল সত্যিটা কি? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান, অপেক্ষায় থাকব। আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। গপ্প নাকি সত্যি?